একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার। তবে সেই বাজারে ক্রমে কমছে মেড ইন বাংলাদেশের হিস্সা। বিপরীতে বাড়ছে ভিয়েতনামি পোশাকের কদর। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১,৮০৭ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭.১৪% কম। দেশটির এই সংকোচনমুখী আমদানি নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশে। এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম ৩ মাসে মার্কিন বাজারে তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ ৫ দেশের মধ্যে কেবল রফতানি বেড়েছে ভিয়েতনামের, যেখানে সবচেয়ে বেশি ১৭.৫% বেশি কমেছে বাংলাদেশের। এ অবস্থায় খাত বিশ্লেষকরা বলছেন, ফাস্ট ফ্যাশনকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে উৎপাদন ব্যবস্থাকে। এটা ফাস্ট ফ্যাশনের ইম্প্যাক্ট, এবং যে জায়গাগুলোতে আমাদের সক্ষমতা আর অনেক বাড়াতে হবে, আমরা এই জায়গাগুলোতে অনেক পিছিয়ে আছি। আমরা এখনো পর্যন্ত মার্কেটিং করতে গেলে স্মল কোয়ান্টিটি দেখলে আমরা নিই না। এই অর্ডারগুলো ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ডে এখন বেশি। ভিয়েতনাম তো শুধু এই প্রোডাক্ট, শুধু ম্যানমেড ফাইবার না, তারা কমপ্লেক্স প্রোডাক্টও বেশি করে আমাদের থেকে। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। গতানুগতিক ধারার থেকে বৈচিত্র্যময় পোশাক তৈরিতে মনোযোগ বাড়িয়েছেন শিল্প মালিকরাও। তবে তারা বলছেন, উদ্যোক্তাদের কাটাতে হবে শক্তিশালী ব্র্যান্ডিং মার্কেটিং দুর্বলতা। সেই সঙ্গে কারখানা আধুনিকায়নে স্বল্প সুদে বড় অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। আমাদের এখানে হাইয়েস্ট গ্রিন ফ্যাক্টরি, ম্যানমেড ফাইবারটা আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে সেরকম কোনো স্পিনিং মিলও হয়নি ম্যানমেড ফাইবারের, এবং কোনো টেক্সটাইলও হয়নি। সরকারকে বারবার তাগাদা দিচ্ছি যে এগুলো করা দরকার। তো করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আমরা এই 13-14-15% ইন্টারেস্ট দিয়ে কখনোই সম্ভব হবে না। সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যেমন ওয়ার্ল্ড ব্যাংকের অনেক ফাইন্যান্স পায়, আইএফসির পায়, এই টাকাগুলো এই ফাইন্যান্সটা নিয়ে যদি সরকার 2-3% বা 4%, 4% আমাদেরকে যদি দেয়, তাহলে আমাদের জন্য এই বাজারটা আরও অনেক বড় হবে। কারণ এখন বাজারই হলো ম্যানমেড ফাইবারের দিকে যাচ্ছে, কটন থেকে ম্যানমেড ফাইবারের দিকে আস্তে আস্তে যাচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে যুক্তরাষ্ট্রে ১৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময় চীন রপ্তানি করেছে ৩৪৪ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক, আর ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে গেছে ৩৩৯ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।